আসসালামু আলাইকুম। আজকে আমরা মালেক আফসারীর রিলিজ করা একটা ভিডিও রিঅ্যাকশন করতে যাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। আর তার আগে বলে নিচ্ছি, ভিডিওর যে ক্যাপশনে দেওয়া আছে সেটা হচ্ছে, কেন জুতার মেলা সাবেক সিইসি নুরুল হুদাকে দেওয়া হলো, এই ধরনের একটা ক্যাপশন তিনি দিয়েছেন। চলুন শুরু করা যাক। এই যে জুতা দিয়ে মারাটা, ভাই, যারা বলতেছে আইসা এই যে মিডিয়ার সামনে যে এইটা ঠিক না, আইনকে হাতে তুলে নেওয়া ঠিক হয় নাই, ওরাও কিন্তু জানেন মনে মনে খুশি। বন্ধু বান্ধব যখন চা খাইতে আড্ডা মারতে বসে তখন কিন্তু বলে যে একদম জাগা মতো দিছে, ঠিক করছে। ওটা বলে, কিন্তু আসলে মিডিয়ার সামনে একরকম বলতে হয়, ভিতরের কথা তো আর বলা যায় না। আসসালামু আলাইকুম। এখানে নুরুল হক হুদা, সিইসি সাবেক নির্বাচন কমিশনার, তাকে বিএনপির কর্মীরা আহ, তাকে একটু উত্তম মধ্যম দিয়ে পুলিশকে সুপর্দ করেছে। এটা নিয়ে বিএনপির অনেকেই আহ, শাস্তি বা বিচার চাইছে। এ কোনো একটা বিষয় নিয়ে তিনি কথা বলতেছে। নুরুল হুদা, আহারে, হুদার কাহিনী জুতার মালা দিয়ে শেষ হইল। দি এন্ড হইল জুতার মালা দিয়ে। দি এন্ড কেন বলতেছি? মামলা চলবে, জেলখানায় যাবে, বিচার হবে, অনেক কিছুই তো হবে এরপরে, তাই না? কিন্তু মানুষের মধ্যে কিন্তু গেঁথে থাকবে ওই জুতার মালাটাই। এরপরে কি হবে না হবে এটা নিয়ে কিন্তু আর বেশি মানুষের মাথা ব্যথা থাকে না। আমরা এমন অনেক মামলা দেখছি, যেমন ওই যে মেজর সিনা হত্যাকাণ্ডের যে আসামি, শুনছি তার ফাঁসি হয়ে গেছে। আদৌ তার ফাঁসি হয়েছে কিনা, কি অবস্থায় আছে, এগুলা নিউজ টিউজ আমরা পাই না। তার মানে কি, জুতার মালাটাই এখন আসল। এটাই দি এন্ড হয়ে গেছে ওনার জীবনের। এটাই মানুষের চোখে লেগে থাকবে। এটাইতেই উনি শেষ হয়ে গেলেন। আহারে জীবন! ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম করা ছাত্র, কিন্তু লেখাপড়ায় খুব ভালো ছিল। এরপর চলে গেছে লন্ডনে, ওইখানেও লেখাপড়া দারুণ। তারপরে চলে গেছে রাশিয়ায়, রাশিয়াও তো লেখাপড়া করছে। তারপর আইসা একটা বিএনডাব্লিউ পাইছে শেখ হাসিনার কাছ থেকে। তারপর উনি হয়ে গেছেন নির্বাচন কমিশনার। উনার মানে নুরুল হুদা আসলে মেধাবী ছাত্র ছিল কোনো এক সময়। পরে হয়তো তিনি নিজেকে বিক্রি করে দিয়েছেন আওয়ামী লীগের কাছে, যার সাজা তিনি ভোগ করতেছেন। আমলে যে নির্বাচন হয়েছে, আর উনি মিডিয়াতে আইসা যেভাবে কথা বলতো, একেবারেই পুতুলের মতো, একটা পুতুল মনে হইতেছে কেউ পিছন দিক দিয়া চাবি দিয়ে দিছে, তোতা পাখিরে যা শিখাই দিছে তাই বলতেছে। বুঝাই যাইতো ওনার চেহারার কিন্তু কোনো অভিব্যক্তি চেঞ্জ হইতো না, একই রকম থাকতো, ঠিক যেমন এই জুতার মালা দেওয়ার পর হইছে। দেখেন, জুতার মালা দেওয়ার পর এই চেহারাটার সাথে, আর এই যে নির্বাচনের যে ঘোষণা দিত উনি, যে আওয়ামী লীগ জয় হয়েছে, ওই ঘোষণার সাথে ওই চেহারা আর এই চেহারা, জুতার মালার চেহারা, দুইটা পাশাপাশি রাখেন, একই রকম অভিব্যক্তি, কোনো চেঞ্জ নাই কিন্তু ওনার মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি বলতেছি খুশি হইতেছি ওনার গলার মধ্যে জুতার মালা দেওয়াতে, এতে কিন্তু আমি বুদ্ধিজীবীর লিস্ট থেকে নাম কাটা পড়তেছে আমার। আমি যদি বুদ্ধিজীবী হইতে চাই, আমার বলা উচিত মফ জাস্টিস ঠিক না, এভাবে জুতার মালা দেওয়া ঠিক হয় নাই। আর শুধু মালা দেয় নাই তো ভাই, গালের মধ্যে জুতাও মারছে। মালা দেওয়ার পর ওনার চেহারা যেমন, জুতা মারার পরও ঠিক একই চেহারা ছিল ওনার। আমরা ইতিমধ্যে হয়তো ভিডিওটা দেখে ফেলেছি অনেকে। তার গালে জুতাও মারা হয়েছে এবং জুতার মালা গলায় দেওয়া হয়েছে। ভিতর কোনো চেন ছিল না। আর লুঙ্গি পরা আর একটা টি শার্ট পরা ছিল, না গেঞ্জি, বোধ হয় গেঞ্জি ছিল, আবার একটু হলদি টলদি লাগা ছিল মনে হয়। হলদি না কি নোংরা অন্য কিছু, হলুদ তো অনেক কিছুই থাকে, বুঝছেন না? কিন্তু প্যান্ট শার্ট পরেও তো বাইরে হইতে পারতো নাকি, ওই সময় পায় নাই।
বুঝলাম না ব্যাপারটা ওইভাবে। আসলে ওনার বোধ শক্তি ছিল না, কারণ গত 9-10 মাস উনি মিডিয়াতে যা কিছু দেখে আসতেছিল, উনি বুঝা নিছে যে আমার উপরে আসতে পারে, হ্যাঁ এই মিসাইল আমার উপরে মারতে পারে ইরান থেকে, এটা বুঝা নিছে উনি। বুঝে নিয়েই কিন্তু মানসিক প্রস্তুতি ছিল ওনার, যার জন্য দেখেন ওনার চেহারার কোনো চেঞ্জ নাই, একই রকম অভিব্যক্তি তাকায় রয়েছে। ঠিক যেভাবে ওই যে ঘোষণা দিত আওয়ামী লীগের জয়, সব জায়গায় জয়, আর ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করারও সাহস পাইতো না। দুই একজন যদি বলতো না একদম সুষ্ঠু নির্বাচন হয়েছে সারা বাংলাদেশে, এভাবে বইলা উনি ভিতরে চলে যাইতো। ভিতরে যাইতো মানে কি, ওই বিএমডাব্লিউ নিয়ে বাসায় চলে যাইতো, ওই বিএমডাব্লিউ দিয়ে আবার বাজারও করতো। আমরা যারা 2018 কিংবা 24-এর নির্বাচনগুলো দেখেছি, সেখানে কোনো ভোট, অনেক কেন্দ্র আছে ভোট হয় নাই, কিন্তু সেখানে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে এমন ঘোষণা আসছে। এই ঘোষণাগুলো নুরুল হুদা নিজে দিয়েছে। ভাই আপনি এত উচ্চ শিক্ষিত একটা মানুষ, বলতে তো পারতেন যে আপা এই কাজটা আমার না, আমি পারুম না, কারণ আপনি তো জানেন আপনাকে দিয়ে কি করানো হবে। আপনার অ্যাকাউন্টে তো টাকা পয়সা গেছে, তাই না? বিদেশে বাড়ি ঘর আছে কিনা এখন সব বের হবে। উনি কিন্তু একা ধরা পড়েন নাই। গতকাল রাতে উনি চাইলে বলতে পারতো যে আমার দ্বারা এই কাজ সম্ভব না, আপনি অন্য কারো দিয়ে করান। যদি তিনি বা তাদের মতে এইসব লোক এগুলা বলতো, তাহলে এই নির্বাচনগুলা আর দিনে না হয়ে রাতে হতো না। তাহলে আওয়ামী লীগ সাহস পেত না এইভাবে প্রহসনমূলক নির্বাচন করা। আরো দুজনকে ধরছে, ওই যে 14তে যে নির্বাচন করাইছে, 18তে যে নির্বাচন করাইছে, 18তে হুদা সাহেবই ছিল, আবার 24-এ যে করাইছে, এই তিনজনই কিন্তু আমার মনে হয় পালাইতে পারেনি। দুজন তো অ্যারেস্ট হয়েছে, হুদা সাহেব আরেকজন। এই মামলাটা করছে 5 জন লোক, একজনের নাম মনে আছে, ওনার নাম সালাউদ্দিন খান। ভাই বিএনপিকে ধন্যবাদ দিতে হবে, বিএনপির থেকেই কিন্তু এই মামলাটা হয়েছে, বিএনপির পক্ষ থেকে মামলাটা করা হয়েছে, দেরিতেও হইল। ওই যে আমি বলছি না ভাই, রিসেট বাটনে চাপ দিছে, গত ভিডিওতে বলছি, আপনারা যারা দেখেন নাই দেখা নিবেন। আসলে রিসেট বাটনে চাপ দিছে বিএনপি, এখন নতুন বিএনপিকে আপনারা দেখতে পাবেন। দেখেন 10 মাস দেরি হইলো তো মামলাটা করলো, এখন আবার সরকার কিন্তু খেপছে এই যে মব জাস্টিস হওয়াতে। এখন সরকার বলতেছে যারা মব জাস্টিস করছে ওইখানে, মানে জুতা দিয়া মারছে, ওই জুতার মালা পরাইছে যারা, তাদেরকে আইনের আওতায় আনবে। যদি এরকম হয় যে তাদেরকে আইনের আওতায় আনবে, লোকে কি মানবে? লোকে তো আবার মব জাস্টিস শুরু করবে। অতএব যা হয়েছে হয়েছে, এটা নিয়ে বাড়াবাড়ি দরকার নেই কারোরই, বিএনপিরও দরকার নেই, সরকারেরও দরকার নেই। এটা তার প্রাপ্য ছিল। এরকম কথা শোনা যাচ্ছে। আনুক, যা কিছু হোক আইন দিয়েই হোক, বুঝছেন? আইনের বাইরে যাওয়ার দরকার নাই, কারণ আমি বুদ্ধিজীবী হইতে চাই। আমি যদি এই কথা এখন না বলি, আমি যদি এখন বলি জুতার মালা পরানো ঠিক হয়েছে, জুতা দিয়ে আরো 4টা দিল না কেন, তাহলে তো আমি আম পাবলিক হয়ে গেলাম, আমি কিন্তু আর বুদ্ধিজীবী হইতে পারলাম না। বুদ্ধিজীবী হইতে গেলে আমাকে বলতে হবে কাজটা ঠিক হয় নাই, আইনকে আইনের গতিতে চলতে দেন। আসলে আইন তো গতিতে চলতেছিল না, সরকার কিন্তু কোনো মামলা করতেছিল না। এই যে গত 3টা নির্বাচনে আমরা কেউ ভোট দিতে পারি নাই, কার কারণে? শুধু এই নুরুল হুদার কারণে, এই নির্বাচন কমিশনার এদের কারণে। এদের এত সাহস আছে? এদের পিছনে কে আছে? একজন তো ছিল শেখ হাসিনা, ওইটা তো আমরা জানি, কিন্তু তারপরে কারা ছিল? এই হুদা সাহেবের ঘাড়ে কয়টা মাথা? উনি শেখ হাসিনার গোমর ফাঁস করবে ওই টাইমে, ওনাকে তো নেওয়াই হয়েছে এক কাজের জন্য। রাতের অন্ধকারে ওনার মাথার মধ্যে তো দিয়ে দিছে, আর ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিছে, বিএমডাব্লিউ দিছে বাজার করার জন্য। বুঝেন না কোন পর্যায়ে নিয়ে গেছে? লোভী লোভী মানুষ, লেখাপড়ার কোনো 2 পয়সাও দাম নাই। লোভে পাপ পাপে মৃত্যু, যেমন কুকুর তেমন মগুর, কর্ম যেমন ফলও তেমন। এই যে খনার বচনগুলা, এগুলা কি মিথ্যা? একদম মিথ্যা না, এগুলা চরম সত্যি ভাই, এগুলা মাইনা চলতে হবে। এটা একটা হুঁশিয়ারি, এই জুতার মালা একটা হুঁশিয়ারি কাদের জন্য? নেক্সট নির্বাচন যে করাবে, যে নির্বাচন কমিশনার আসবে। নুরুল হুদার গলায় জুতার মালা, এটা শুধু যে তার গলায় এমন না, নেক্সট
যারা আসবে, যারা নির্বাচন কমিশনার হয়ে, তারা যদি তাদের মতোই তাদের পথ অনুসরণ করে, তাদের পরিণত তাই হবে। এটা একটা মেসেজ। এটা একটা মেসেজ যে দেশে এই ধরনের কেউ কোনো কার্যকলাপ চালালে তাকে এই দুনিয়াতেই তার সাজা ভোগ করতে হবে। উনি যদি আবার এরকম কিছু করে, যার জন্য ওনার জন্য একটা হুঁশিয়ারি। এই যে জুতা দিয়ে মারাটা, ভাই, যারা বলতেছে আইসা এই যে মিডিয়ার সামনে যে এটা ঠিক না, আইনকে হাতে তুলে নেওয়া ঠিক হয় নাই, ওরাও কিন্তু জানেন মনে মনে খুশি। বন্ধু বান্ধব যখন চা খাইতে আড্ডা মারতে বসে, তখন কিন্তু বলে যে একদম জাগা মতো দিছে, ঠিক করছে, ওটা বলে। কিন্তু আসলে মিডিয়ার সামনে যদিও বিএনপির নেতাকর্মীরা এই কাজটা করছে, জুতার গা জুতার মালা গলায় দিয়ে দিছে এবং জুতা দিয়ে গালে চড় মারছে। এর জন্য বিএনপির নেতাদের স্যালুট জানাই। এমনকি বিএনপির হাইকমান্ড এটা নিয়ে আবার সমালোচনা করছে, যারা এগুলা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিছে। তবে পরামর্শ থেকে আর যাই করুক, তারা উচিত কাজ করছে। আমরা এটাই আশা করি বিএনপির কাছ থেকে, এটাই আশা করি। এরকম বলতে হয়, ভিতরের কথা তো আর বলা যায় না। আমি বোকার মতো বইলা দিলাম, মনে মনে খুশি ভাই আমি। কিন্তু এই কাজটা বন্ধ হইতে হবে, এটা বারবার চলতে দেওয়া যাবে না। ওই যে আবার বুদ্ধিজীবীর দিকে চলে যেতেছি, কি যে করুন নিজের নিয়ে পারতেছি না। আসলে ভিতরে একরকম, বাইরে আরেক রকম। আমি না হইতে পারি না, আমি যা তাই। আসলে ভিতরে যা ওইটা প্রকাশ পাওয়া যায়, মানুষের চোখে ধরা খায় কিন্তু ভিতরটা। কিন্তু আমারটা ধরা খায় না কেন? সানগ্লাস। অনেকে বলে ভাই আপনি ঘরের ভিতরে সানগ্লাস পরেন, মিয়া ফুটানি দেখান না ভাই, চোখে প্রবলেম, বুঝছেন? সানগ্লাসটা খোলার সাথে সাথে এই যে লাইটটা আছে না এইদিকে, এই লাইটটা যখন চোখে লাগবে গড় গড় করে পানি পড়তে থাকবে, তখন আবার আপনারা মনে করবেন ওই যে শেখ হাসিনার জন্য কাঁদতেছি, নুরুল হুদার জন্য কাঁদতেছি, আপনারা বলবেন, তাই না? আসলে শেখ হাসিনা কিন্তু এখন দেখতেছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত থেকে বৈশা বৈশা দেখতেছে নুরুল হুদার অবস্থা, আর মনে মনে ভাবতেছে 5ই আগস্টে যদি আমি না পলাইতাম আমার জানি কি হইতো। এটা কিন্তু মনে মনে ভাববে। ওনার থ্যাঙ্কস দেওয়া উচিত। হয়তো ভাবে, কারণ 5 তারিখের যারা ঢাকায় ছিলেন এবং কি যারা লাইভ দেখেছেন, তারা হয়তো 5 তারিখ অবস্থাটা জানেন। আল্লাহই জানতো যে তার কি হইতো যদি তিনি না পালাইতেন। আমাদের সেনা প্রধানকে, ওয়াকার সাহেবকে, নিশ্চয়ই উনি থ্যাঙ্কস দিবে, আল্লাহর কাছে দোয়া করবে ওনার জন্য। উনি পার কইরা দিছে ভাই, পার কইরা না দিলে অন্য ঘটনা ঘটতো তো ভাই। যেমন এই হুদা সাহেব যদি 8-9 মাস আগে ধরা পড়তো, কি হইতে পারতো আপনারা বুঝছেন তো? ওইটার মুখে বললাম না, জুতার মালার উপর দিয়ে চইলা গেছে। তারপরে বিএনপিকে একটা ধন্যবাদ, কিন্তু মব কালচার ওইটা করা যাবে না। ওই যে আবার বুদ্ধিজীবী হয়ে যাইতেছি, মুশকিল। মাফ করে দিয়েন, মাফ করে দিয়েন আজকে।